হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ইংলিশের কোন কোন জায়গাগুলো ভালো করে দেখে গেলে তোমরা প্রত্যেকেই ইংলিশে 40 পেতে পারো। তাই চলো শুরু করছি আজকের এই ভিডিও। ওকে, ভালো করে দেখবে। তোমাদের সিলেবাসে সেকেন্ড ইউনিট টেস্টে মানে বেশিরভাগ স্কুলে আর কি 5, 6, 7, 8 এই 4টে লেসন থাকবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে। ঠিক আছে, এই লেসন ওয়াইজ তোমাদের আমি বলে দেবো কি কি ভালো করে করবে। ওকে, তো আমি তোমাদের আগেই বলেছি তোমাদের ইংরেজিতে কিন্তু সিন, আনসিন, রাইটিং আর গ্রামার এই 4টি স্টেপে কিন্তু পরীক্ষা হয়ে থাকে। কি তাই তো? সিন তোমরা জানো, যেগুলো তোমাদের লেসন রয়েছে সেই লেসন থেকেই তুলে ধরবে, আর আনসিন একটা অজানা থেকে তুলে ধরবে প্যারা, আর রাইটিং তো তোমরা বুঝতেই পারছো যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেখান থেকে দেবে, আর গ্রামার, টেক্সচুয়াল গ্রামার যেগুলো রয়েছে সেগুলোই। বোঝা গেল? তো এর মধ্যে কোনগুলো ভালো করে করলে তোমরা প্রতিজন কমন পেতে পারো সেটাই হচ্ছে দেখার। তো চলো দেখে না ভালো করে সিন কোনগুলো করবে। তো চলে এসো লেসন 5, আওয়ার রানওয়ে কাইট, লুসি মাউড মন্টগোমেরি। ঠিক আছে, এই নামগুলো কিন্তু বানান সহকারে ভালো করে প্রতিজনাই খাতায় কিন্তু লিখে রাখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, মনে থাকবে। ঠিক আছে, স্টোরি হোক বা পোয়েম হোক, ঠিক আছে, তোমাদের প্রত্যেকে আমি বলবো রাইটারের নামটা কিন্তু অবশ্যই ভালো করে প্রত্যেককে পড়তে হবে। এটা কিন্তু আমি প্রথমে বলে রাখছি। তো দেখো, এই যে লেসন তোমাদের 5 রয়েছে, এখানে কোন কোন জায়গাটা সিনের জন্য ইম্পর্টেন্ট বেশি সেটা তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, এইগুলি তোমাদের কমন চলে আসবে, আর এগুলো যদি ভালো করে পড়ে যাও তাহলে তো বুঝতেই পারছো এখানে যতগুলো প্রশ্ন দেবে তোমরা নিজেরই ভালো করে বানিয়ে লিখে আসতে পারবে। কি তাই তো? তো দেখো, অফ কোর্স থেকে কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে। অফ কোর্স থেকে একদম দেখে না ভালো করে, পুরোটাই ভালো করে পড়বে। তারপরের পাতাতে সাম স্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, এই পর্যন্ত কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ নয় প্যারা, যেখান থেকে তোমাদের কিন্তু সিন আসার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। ঠিক আছে, চলো সে ইউনিট টুতে দেখো রয়েছে পেজ নাম্বার 40-তে ইট ইজ অলওয়েজ লাভলি থেকে একদম উইথ কাইটস পর্যন্ত একটা প্যারা হলো। ঠিক আছে, সিনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট পড়বে। পাতা নম্বর 42-তে উই হ্যাড থেকে একদম মেনল্যান্ড পর্যন্ত কিন্তু একটা প্যারা হলো, সিনের জন্য করবে। ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু ভালো করে জোর দিয়ে পড়তে হবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। তারপরের পাতায় পাতা নম্বর 44-এ দেখো রয়েছে দ্য লেটার ফাদার, এখান থেকে একদম ঠিক নিচে জলি ফর ওয়ার্ডস পর্যন্ত করবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্যারা, এটাও কিন্তু তোমার সিনের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের যেহেতু সিন থেকে বা আনসিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে তোমরা জানো ট্রু ফলস থাকে, তাই তোমাদের আমি বলবো পেজ নাম্বার 40-তে 3-এর দাগে ট্রু ফলসটা ভালো করে দেখে যেতে। ঠিক আছে, ট্রু ফলস কিন্তু থাকবে। পাতা নাম্বার 43 কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে এই শূন্যস্থান পূরণ করে এগুলো কিন্তু দেখে যাবে। ঠিক আছে, তারপর স্টেটমেন্ট রিজন এটাও দেখে যাবে। ওকে, এরপর চলে লেসন 6 সি ফেভার জন মেসফিল্ড। ঠিক আছে, নামগুলো প্রতিটা স্টোরি বা পোয়েমের নামগুলো কিন্তু পোয়েমের নাম সহ পোয়েটের নাম, অথরের নাম যেটা বলবে, এগুলো কিন্তু ভালো করে কিন্তু করে রাখবে, আমি তোমাদের বলছি। ঠিক আছে, তো দেখো এই পোয়েমটা কোথা থেকে বেশি ইম্পর্টেন্ট, কোন স্ট্যান্ডাটা, আই মাস্ট গো ডাউন থেকে একদম সি গার্লস ক্রাইং পর্যন্ত এটা ভালো করে দেখে যাবে। এই দুটো স্ট্যান্ডা পড়ে গেলেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, কি করবে, কবিতাটা প্যারাটা তুলে ধরবে, স্ট্যান্ডা দুটো তুলে ধরবে, দিয়ে এই রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমাদের দেবে। সে একই রকম ট্রু ফলস হতে পারে, ওয়ান লাইনের কোয়েশ্চেন হতে পারে। তো এই দুটো স্ট্যান্ডা ভালো করে খুঁটিয়ে পড়ে যেও। ঠিক আছে, আর এই কবিতাটার যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো রয়েছে, একের দাগের গুলো, এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো, অর্থাৎ কারেক্ট চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এইগুলো কিন্তু একবার দেখে যেও। ঠিক আছে, এরপর চলে লেসন 7 দ্য ক্যাট অ্যান্ড্রিউ বার্টন পেটারসন। ঠিক আছে, তো নামগুলো কিন্তু খুব একটু উচ্চারণ করে পড়ো, একটু কঠিন আছে নামগুলো। ঠিক আছে, আর অবশ্যই বানান করে পড়বে, বানান ধরে লিখবে এবং পড়বে, নাহলে কিন্তু মনে থাকবে না পরীক্ষার হলে। ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেকে বলবো। এবার চলে আসো ইউনিট 1। ইউনিট 1-এ কোথা থেকে করবে দেখে নাও। মোস্ট পিপল থিঙ্ক থেকে একদম এটা শেষ হি রিয়েলি ইজ এই পর্যন্ত একটা ইম্পর্টেন্ট প্যারা হবে সিনের জন্য। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, প্রতিটা প্যারা দেখবে একটা করে বোল্ড করা ওয়ার্ড আছে, একটা কি দুটো বা তারও বেশি হতে পারে। তো এই বোল্ড করা ওয়ার্ড মিনিং গুলো কিন্তু একবার দেখে যাবে। ঠিক আছে, পেজ নাম্বার 56-এ সামটাইমস থেকে আন্ডারস্ট্যান্ড পর্যন্ত কিন্তু একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নয় প্যারা হবে। ঠিক আছে, সিনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট করবে। ওকে, এইগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে তোমাদের প্রত্যেককে। এরপর চলো ইউনিট 3-তে দেখো কোনটা করবে। অন টপ অফ দ্য শেড থেকে, অন টপ অফ দ্য শেড থেকে একদম তার পরের পেজে হিজ ওন ওয়ে পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে,
করবে। পেজ নাম্বার 57-এর 6 দাগের এই কোয়েশ্চেন আনসারগুলো একবার দেখে যেও, ঠিক আছে? 6-এর এরপর চলে লেসন 8 দ্য স্নেল, উইলিয়াম কাউপার বা কপার যেটা বলবে তোমাদের উচ্চারণ যেটা হয় সুবিধা হয় সেইভাবে পড়ে রাখবে। এই উইলিয়াম কপার লেখা যে পোয়েমটা তার নাম কি ঘুরেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? দ্য স্নেল সেটাও মনে রাখবে। তো পোয়েমের নাম এবং পোয়েটের নাম, স্টোরির নাম, রাইটারের নাম, তো দুটোই তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। প্রতিবার কিন্তু আমি একটা কথা বলে যাচ্ছি, এটা কিন্তু প্রত্যেকে কিন্তু ভুলে যেও না, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা কতটা করবে পোয়েমটার জন্য তোমাদের আমি বলবো টু গ্রাস থেকে একদম টু বি হিজ ওন হোল ট্রেজার, এটা কিন্তু পুরোটাই তোমরা কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে? সিনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট পুরোটাই এই পাতাটাতে, তাই এটা কিন্তু ভালো করে দেখবে। আর সব থেকে বড় কথা যে বোল্ড কালার বা যেগুলো ব্ল্যাক কালারের বোল্ড করা আছে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোর মিনিংটা একবার দেখে যাবে, ঠিক আছে? এই কবিতাটা কম্প্রেহেনশন এক্সারসাইজগুলো প্রত্যেকটা দেখবে, এখানে কিন্তু কিছু বাদ দেবে না স্নেল থেকে। তারপরের পাতাতে 3-এর দাগের এরটা এবং বি এরটা দেখে যাবে, ঠিক আছে? তো এই হলো তোমাদের সিন সাজেশন, ঠিক আছে? আমি যেগুলো দেখালাম সেগুলো পড়ে যাও, সিন এগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু হবে না, এটুকু বলতে পারি, ঠিক আছে? তো সিন নিয়ে কোনো সমস্যা নেই, আশা করি প্রত্যেকের সমস্যার সমাধান হলো। এরপর আসি আনসিন নিয়ে। আনসিন তো কিছু বলারই নেই, একই রকম সিনের মতনই, শুধু গল্পটা তোমাদের হয়তো অজানা থাকতে পারে অথবা জানার মধ্যেও হয়ে যেতে পারে। হয়তো কারো হয়তো অনেক আগে পড়া ছিল, তারা হয়তো পড়েছিলে, কেউ কেউ এরকম হতে পারে। তো আনসিন বেসিক্যালি তোমাদের অজানা একটা স্টোরি, মানে যেটা তোমাদের লেসনের মধ্যে নেই, লেসনের বাইরে থেকে একটা গল্প কোনো একটা প্যারা তুলে দেবে, এটাই, ঠিক আছে? তো ঠিক সেখান থেকে আনসার তো তোমরা ছোটবেলা থেকে করে আসছো, ভালো করে আগে প্যারাটা পড়বে, পড়ার পর কোয়েশ্চেনগুলো দেখবে, যেখানে লাইনগুলো মিল পাবে সেই লাইনটা ফুল অ্যান্সার লিখে আসবে, যারা ইংলিশে ভয় পাচ্ছ। আর যারা বুঝতে পারছো যে অ্যান্সারটা এইভাবে লিখতে, তাদের গুছিয়ে লিখে আসতেই পারবে, চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকে আমি বলবো সিন আনসিনের কোনো কোয়েশ্চেন কিন্তু বাদ দেবে না। যারা ইংলিশে ভয় পাচ্ছ পাস করার জন্য কিন্তু এটাই একটা বড় অস্ত্র বলতে পারো, সিন আনসিনের প্রতিটা অ্যান্সার করে আসা, তাহলে কিন্তু পাস নাম্বার উঠে যায়, ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আচ্ছা, আনসিনের পরে যেটা রয়েছে, আচ্ছা আনসিনের একটা কথা বলবো, ট্রু ফলস, তারপর রয়েছে ওয়ান লাইনার কোয়েশ্চেন, তারপর রয়েছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাই তো? এরকমই তো কোয়েশ্চেন থাকবে, সিনে যেরকম থাকবে আনসিনেও সেই একই রকম কোয়েশ্চেনই থাকবে, একই রকম একই ধরনের আর কি, ঠিক আছে? তাই চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসছে তোমাদের রাইটিং স্কিল। রাইটিং তোমাদের অনেকে স্কুলে আমি দেখছি স্কুল থেকেই বলে দিচ্ছে যে এইগুলো করতে দেবো, স্কুল থেকে অনেকে আমি দেখছি যে এই লেটারটা আসবে বা এই রিপোর্টটা আসবে বা এরকম করে স্কুল থেকে বলে দিচ্ছে, এই প্যারাগ্রাফটা আসবে এরকম বলে দিচ্ছে। তাই তোমাদের আমি বলবো যাদের স্কুলে এগুলো বলছে তারা তো সেগুলোই করবে, আর যাদের স্কুলে কোনো কিছু বলছে না বা কিছু হিন্টসও দিচ্ছে না, বলছে সিলেবাসে যা আছে সেগুলোই করতে হবে, তাহলে তাদেরকে আমি বলবো আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে যাবে, অন্তত প্র্যাকটিসটা করে যাবে, তার মধ্যেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো রাইটিং অ্যাক্টিভিটিস পেজ নাম্বার 47 চলে এসো, প্রত্যেকে বই খুলবে আমার সঙ্গে সঙ্গে, অবশ্যই কিন্তু বইটা খুলে বসো কিন্তু, ঠিক আছে? আমি বলিনি হয়তো প্রথম দিকে, বাট যখনই আমার ভিডিওটা চলা হবে মানে শুরু হবে আর কি, তোমরা কিন্তু প্রত্যেকে নিজেদের টেক্সটটা খুলে বসবে, ঠিক আছে? আর যেগুলো বলবো সেগুলো কিন্তু দাগিয়ে নেবে আমার সাথে সাথে। তো দেখো 47 পেজে দেখো রয়েছে রাইটিং অ্যাক্টিভিটিস যেটা রয়েছে তোমাদের 11 এবং 12-এ। একটা রয়েছে সাপোজ ইউর বাইসাইকেল হ্যাজ এ সাডেন টায়ার পাংচার, তো অন ইউর ওয়ে টু স্কুল যেতে তোমার সাইকেলের চাকাটা হয়তো পাংচার হয়ে গেছে, তো তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু এ রিপেয়ার শপ, দোকানে নিয়ে যেতে হবে সারাতে। রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ, দোকানওয়ালা এবং তোমার যে কথোপকথন সেটা তোমাদের 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলছে, বোঝা গেল? আচ্ছা, তারপরটা বলেছে রাইট আ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস, এই হিন্টসগুলো দিয়ে একটা শর্ট স্টোরি তোমাদের লিখতে হবে। হিন্টস দেওয়া রয়েছে, গল্পগুলো তোমাদের ছোটবেলা থেকেই জানা, যেমন দেখো রয়েছে ক্রো সিটিং অন এ ট্রি, পিস অফ মিট ইন ইটস বিক, মানে এক টুকরো মাংস তার ঠোঁটে ছিল। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, ফক্স যাচ্ছিল তার গাছের তলা দিয়ে। ওয়ান্টস দ্য মিট, সে মিটটা চাইছিল। আক্স দ্য ক্রো টু সিং, গান গাইতে বললো ক্রোকে। ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিং ফুল ফক্স লিভস, বোঝা গেল? মানে ক্রো কিন্তু এখানে ফেলে দেয়নি, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ক্রো মাংসটা হয়তো ফেলে দিয়েছিল, যেটা পেয়ে ফক্স চলে গেল, ক্রো বোকা হয়ে গেছিল। এখানে কিন্তু উল্টো আছে, ক্রো এখানে কানিং বেরোলো, ফক্স কিন্তু ফুল বেরোলো, ঠিক আছে? অর্থাৎ ফক্স বোকা হয়ে গেল কারণ ক্রো গান গাওয়ার সময় মাংস টুকরোটা পায়ে করে রেখে দিয়েছিল। তো বুঝতেই পারছো হিন্টসগুলো, এইভাবে তোমাদের একটা টাইটেল দিয়ে কিন্তু স্টোরিটা লিখতে হবে। তো তোমরা হেডিং দিতেই পারো দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো,
দিতেই পারো, তাই না? তো এই দুটো খুবই সহজ, এই দুটো কিন্তু ভালো করে করে যাবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। যদি দুটো তোমরা করে উঠতে না পারো বা না পারো লিখতে, অবশ্যই আমায় কমেন্টে জানাবে। 10 জনের বেশি যদি কমেন্ট আমি দেখতে পাই, অবশ্যই আমি এর অ্যান্সার তোমাদের আমি আমাদের এই গ্রুপে অ্যান্সার করে দেবো, ঠিক আছে? বা একটা ভিডিও নিয়ে আসবো, ওকে, চ্যানেলে দিয়ে দেবো। তার জন্য চিন্তার কোনো কারণ নেই, কিন্তু এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, দুটো ভালো করে কিন্তু করবে, ঠিক আছে? পেজ নাম্বার 61-এ দেখা রয়েছে রাইট আ নোটিস টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব inviting them to actively join this program by donating books for the library, ঠিক আছে? এই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি নিয়ে তোমাদের একটা নোটিশ লিখতে বলছে, তাই এটা কিন্তু খুব ভালো করে দেখে করবে। নোটিশ রাইটিং তোমাদের কিন্তু পরীক্ষাতে এবার রয়েছে, তাই এটা কিন্তু ভালো করে ফলো করো, ওকে? নোটিশ, লেটার, প্যারাগ্রাফ, ডায়লগ, রিপোর্ট, এই 5টা জিনিসই হয় বেসিক্যালি। তার মধ্যে যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এগুলোই কিন্তু ভালো করে করে যেও, ওকে? আর করবে পেজ নাম্বার 65-এ রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্স কজড বাই দ্য thoughtless ইউজ অফ লাউড স্পিকার্স। তো এই বিষয়ে তোমাদের এডিটরের কাছে একটা কি করতে হবে, লেটার লিখতে হবে। তাই এই লেটারটাও কিন্তু ভালো করে দেখে যেও। তোমাদের কিন্তু আমি বেসিক্যালি 4টে জিনিস দিলাম, একটা ডায়লগ, একটা শর্ট স্টোরি, একটা নোটিস আর একটা লেটার। এই 4টে ভালো করে প্র্যাকটিস করে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর মধ্যে কমন তোমরা পাবেই, যদি স্কুল থেকে কোনো কিছু না বলে দিয়ে থাকে তো, ঠিক আছে? তো বুঝতে পারলে রাইটিং কি করবে। এরপর আসো গ্রামার। গ্রামারের ক্ষেত্রে পেজ নাম্বার 65-এই দেখে নাও গ্রামারি নিউজ। দেখো উপরে রয়েছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেন অ্যাজ ডিরেক্টেড। যা এখানে ব্র্যাকেটে বলা আছে সেইভাবে তোমাদের এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। যেরকম সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে করতে বলছে ইউজিং ডাজ ইউজ করে এটাকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করো। তারপর রয়েছে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, এটাকে বলছে ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হু দিয়ে কিন্তু এটাকে করতে বলছে, বোঝা গেল? তারপরে রয়েছে হি স দ্য রেইনবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ওর, অর্থাৎ তোমাকে প্রশ্নবোধক করতে বলছে, বাট কিভাবে প্রশ্নবোধক করবে সেটাও কিন্তু প্রসেসটা এখানে বলে দিয়েছে, সেইভাবেই তোমাদের কিন্তু করতে হবে। প্রশ্নবোধক বলতে আমরা যে কোনোভাবেই করতে পারি, কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে এইভাবে ইউজ করে, এই ওয়ার্ডগুলো ইউজ করে বা এর মাধ্যমে তুমি কোশ্চেন করো, তোমাকে কিন্তু সেইভাবেই করতে হবে। আই গো টু স্কুল বাই বাস, এটাকে হাউ দিয়ে কিন্তু কোয়েশ্চেন করতে বলছে, বোঝা গেল? বুঝতে পারছো? খুব সহজ, করবে। যদি এগুলোর উত্তর করতে না পারো অবশ্যই আমায় কমেন্টে বলবে, আমি আনসার দিয়ে দেবো, ঠিক আছে? আলাদা একটা ভিডিও করে এর অ্যান্সারগুলো আমি নিয়ে আসবো। কিন্তু এখন যেহেতু আমি সাজেশন বলছি, এখন এগুলো অ্যান্সার করতে গেলে আরও ডিটেলস বলতে গেলে অনেকটা লং হয়ে যাবে আমার এই ভিডিওটা, ঠিক আছে? তাই চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করবে বাড়িতে, না পারলে তো আমি আছি অবশ্যই, কিন্তু তোমাদের আমি হেল্প করব, ঠিক আছে? পেজ নাম্বার 61-এ চলে এসো স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে ভাঙো, এর মধ্যে এরটা, বি এরটা আর সি এরটা ভালো করে করবে। আর 11 থেকে রয়েছে জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স, উল্টোটা। তো ওপরটা রয়েছে ভেঙে দেখাও, আর এটা রয়েছে জয়েন করো, ঠিক আছে? তো খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এখানে বলবো 11-এর সবকটাই করতে, ঠিক আছে? পেজ নাম্বার 61-এ 10 আর 11 দাগের কিন্তু গ্রামারটা ভালো করে দেখে যাবে, এইগুলোই পরীক্ষাতে থাকবে। যারা ইংলিশে ভয় পাচ্ছ তাদেরকে আমি বলবো রাইটিং সিন আর আনসিনটা বেশি জোর দিয়ে করে এসো। গ্রামার যদি ভুলও হয়ে যায় চিন্তার কোনো কারণে, বাট ওই 3টে জিনিস যেন ভুল না হয়, ঠিক আছে? সিন, আনসিন আর রাইটিং, এই 3টে পোর্শন তোমাদের লিখে আসতেই হবে 5 নাম্বার তুলতে গেলে। গ্রামার নিয়ে অনেকেরই সংশয় থাকে, অত কমন পাওয়া যায় না, কিন্তু ধরনটা কিন্তু এরকমই কিন্তু থাকবে। হয়তো সেন্টেন্সটা সেম টু সেম আসলো না, গ্রামারে কিন্তু কখনোই কোনো স্কুলেই কমন গ্রামার পাওয়া যায় না, বাট এইরকমই দেবে সেটা বলা যেতে পারে, ঠিক আছে? ডু অ্যাজ ডিরেক্টেড থাকবে, সেখানে হয়তো কিছু সেন্টেন্স দিল সেটাকে কমপ্লেক্স করতে বললো, আবার কিছু সেন্টেন্স দিল সেটাকে সিম্পল সেন্টেন্স আনতে বললো, এরকম, বুঝতেই পারছো? তোমাকে সেটা প্র্যাকটিসের মাধ্যমে শিখে রাখতে হবে, এইভাবে কমন দেওয়া যায় না কখনোই গ্রামার, ঠিক আছে? শুধু বলতে পারি যে এইগুলো তোমাদের থাকবে, যে জয়নিং করো বা চেঞ্জ করো সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্সে, কম্পাউন্ডে, ঠিক আছে? বা অ্যাসার্টিভে বা ইন্টারোগেটিভে, তো এগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে, বুঝতে পারছো? তাই তোমাদের কি করতে হবে, একটা গ্রামার বই কিনতে হবে, যেখানে এই জয়নিংগুলো থাকবে, সেগুলো দেখে দেখে তোমাদের প্র্যাকটিস করতে হবে। অথবা একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নিতে পারো, যেখান থেকে সেন্টেন্সগুলো জয়নিং অনেক দেওয়া থাকে, কোয়েশ্চেন ব্যাংক ভরে ভরে দেওয়া থাকে, সেখান থেকে প্র্যাকটিস করে শিখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, পেজ নাম্বার 51-এ এই ডু অ্যাজ ডিরেক্টেড 3টেই করবে।
আশা করি তোমরা মানে প্রত্যেকে বুঝতে পারলে। ইংলিশ সাজেশন তোমাদের আমি এইটাই দিলাম, এগুলোই বললাম, এগুলো ভালো করে শুনে যাও এবং এগুলো পালন করো, প্রত্যেকেরই রেজাল্ট ভালো হতে বাধ্য। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকে তোমাদের আমি ইংলিশটা নিয়ে বললাম, যদি অন্য কোনো সাবজেক্টের দরকার হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, সিলেবাসটা আমাকে অবশ্যই কিন্তু কেউ একজন জানিয়ে দিও যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে কি কি রয়েছে, কারণ এক একজনের স্কুলে এক এক রকম সিলেবাস আমি শুনতে পাচ্ছি। তাই কাইন্ডলি তোমরা কিন্তু অবশ্যই সিলেবাসটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।